বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। 30 দিন রোজা রেখে ঈদের নামাজ পড়ে, 30 দিন রোজা রেখে ঈদের নামাজ পড়ে, কইরো না বেশি দেরি, ঈদের দাওয়াত দিলাম আমগো বাড়ি, ঈদের দাওয়াত দিলাম আমগো বাড়ি, ঈদের দাওয়াত দিলাম আমগো বাড়ি। মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। বন্ধুরা, 30 দিন রোজা রাখার পরে ঈদের নামাজ পড়তে গেলাম। আমি যখন ঘুমাতে উঠলাম তখন প্রায় 7:45 বাজে, কিন্তু নামাজ তো হচ্ছে একটা হচ্ছে 8টা আর একটা হচ্ছে 8:30। ঠিক আছে, তখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর চিন্তা করতেছি যে রোজাটা কি আল্লাহ কবুল করলোই কিনা। 30টা রোজা রাখলাম, আবার সময় লস হয়ে গেল, গিয়ে হেরা নামাজ পাই কিনা। অলরেডি 8:15 বেজে গেছে। তারপর আল্লাহর কি রহমত, একটা 8:30 নামাজ। ওইখানে যায় দেখি অনেক লোক দাঁড়ায় আছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার দাঁড়ায় আছেন, জায়গা নাই? না, আমি যে কাম হয়েছে, যাক যেমনি হোক নামাজটা পড়বো ইনশাল্লাহ। তারপরে 3 তলা উঠলাম, উঠে গিয়ে দেখি সামনে একটা জায়গা খালি আছে, সেখানে আমি দাঁড়াইতে পারবো। মনে মনে বললাম যে শালার, এতগুলো মানুষ দাঁড়ায় আছে আর আমি এখানে একটা জায়গা পাইছি, এটা কি অন্য কেউরই নাকি? পরে গিয়ে বসলাম, দেখলাম যে কেউ কিছু বললো না। মনে মনে করি যাক, মনটা একটু শান্তি হইলো যে নামাজটা ঠিকমতো পড়তে পারবো। ঠিক আছে, তারপরে নামাজ দাঁড়াবো, কিন্তু ঈদের নামাজ তো সবসময় পড়ি না, বছরে একবার পড়ি বা বছর 2বার পড়ি। হ্যাঁ, নিয়ম কানুন তো জানা নাই। তারপরে আল্লাহর কি রহমত, যে সামনের কাতার যখন দাঁড়িয়ে গেছি, পিছন মানুষ তো সব আমাকে ফলো করতে পারে, আমার জানা আছে। তা একবার নতুন করে জানলে একটু শিওর হওয়া যায় আর কি। তো শিওর হওয়ার জন্য আল্লাহর কি রহমত এই সময় হুজুর বলতে দিতেছে যে এইভাবে এইভাবে তাকবীর দিবেন, অত তাকবীরে আপনি সাজদা দিবেন। হ্যাঁ, বাস সব বলে দিছে। পরে কেউ যাক, শান্তি। এখন আমাকে আর কেউ ভুল বলতে পারবে না। আর সামনে কাতারে যেহেতু দাঁড়িয়ে গেছি, সেখানে আর পিছনে মানুষ আমাকে ফলো করলেও সমস্যা হবে না। তাই আমি টেনশন মুক্ত হইলাম আর কি। যাক, ভালো থাকবেন, অনেক বলো। ঈদ মোবারক।